ও বলাই, এখনো পুকুর পাড়ে কি করছিস? আকাশের অবস্থাটা দেখিসনি? কেমন ঘোর কালো করে এসেছে। চল, বাড়ি ফিরে চল। এই তো লক্ষ্মীকান্ত, আমার পুকুরের মাছগুলোকে একটু খেতে দিচ্ছিলাম। আর পুষ্টি পেলে চারা মাছগুলো তাড়াতাড়ি বাড়বে। ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে। ওরে বাবারে, কি জোর বাজ পড়লো রে! এই চল চল চল, এবার বাড়ি ফিরে চল। যা বাজ পড়ছে, এই সময় ঘরের বাইরে থাকা ঠিক নয়। আকাশের কালো মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখে চাষি, জেলে সবাই যে যার বাড়ি ফিরে যায়। বলাইয়ের বউ উঠানে দাঁড়িয়ে পথের দিকে চেয়ে থাকে। বলাই বাড়ি ফিরতেই তার বউ মাধুরী তাকে বলে, কি গো, কোথায় ছিলে এতক্ষণ? আকাশের দিকটা তাকিয়ে দেখোনি নাকি? চলো, ঘরে চলো, মনে হয় এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। বলাই ও তার বউ ঘরে ঢুকতেই এই যা, কারেন্ট চলে গেল গো। এবার মনে হয় কালবৈশাখী ঝড় উঠলো বলে। কারেন্ট চলে যেতেই অন্ধকার ঘরে মাধুরী হারিকেন জ্বালিয়ে চৌকির উপর রাখে। গ্রাম বাংলার খরাকালে এমন হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো কাজ করে। তারপরেই শুরু হয় শো শো শব্দে কালবৈশাখীর ঝড়। গিন্নি, আমাদের গরুটা তো উঠোনেই বাঁধা গো। আমি গিয়ে তাড়াতাড়ি ওকে গোয়াল চালায় বেঁধে দিয়ে আসি। বলাই বেরিয়ে উঠোন থেকে তাদের গরুটাকে গোয়াল চালায় নিয়ে গিয়ে বেঁধে দেয়। তারপর শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। বলাই ভিজে ভিজে গোয়ালচালা থেকে তাদের ঘর